হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু পেঁপে দিয়ে পনিরের নিরামিষ ডালনা বা তরকারি রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে এইভাবে সুস্বাদু আলু পেঁপে দিয়ে পনিরের তরকারি রান্না করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আলু পেঁপে দিয়ে পনিরের নিরামিষ সুস্বাদু তরকারিটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া। এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 200 গ্রাম পনির। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পনির ভেজে নিতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। তো পনিরগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের 2টা আলু। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আলুগুলিকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সেম আলুর মতো টুকরো করে কেটে নেওয়া 300 গ্রাম পেঁপে। এরপর এর মধ্যে হলুদ, লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নিলে সিদ্ধ হবে আর ভেজে নিতে সুবিধে হবে। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। ভেজে নেওয়া আলু পেঁপেগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা, এক টুকরো দারচিনি, একটা এলাচ, 2টা লং। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো, দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে 1 চামচ। এইখানে আমি 1 ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে দিলাম জল। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ করে নিয়েছি। আর নিয়ে নিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে পরেও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে এই সময়ের মধ্যে দিয়ে দিলে কালারটা সুন্দর আসে। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষে নিতে হবে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু, পেঁপে। মশলার সঙ্গে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এইভাবে কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নিলে এর ভিতরে মশলা ঢুকবে, ভালো লাগবে। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 90% সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর বাকি উপকরণগুলি ব্যবহার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কি ব্যবহার করব। তো আবারও 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলি যখন 90% সিদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনির। সবজির পরিমাণটা বেশি নিলে পনিরের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এইখানে আমি আস্ত জিরা, মৌরি বা মিষ্টি জিরা, শুকনো লঙ্কা, এলাচ শুকনো খোলায় তেলে গুঁড়া করে নিয়েছি, তার থেকে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চা চামচের মতো ঘি। তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে এইগুলিকে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর
দেখুন খুব সুন্দর হয়েছে, সবজিগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে আলু পেঁপে দিয়ে পনিরের ডালনা বা নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।